Hey guys, it's me Tohid Afridi and welcome to Vlog Day! So আমরা এখন দেরি না করে উঠে ফেলি। হ্যাঁ? So পিন্টু ভাই টেক কেয়ার। দেখা হচ্ছে ইনশাআল্লাহ, দোয়া রেখো। So রাতে যাচ্ছে? কোথায় রাত? So guys, আজকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। আমি যে গাড়ি দিয়ে আজকে যাচ্ছি এটা হচ্ছে ক্যারাবিয়ান কার এন্ড এটা আমি একটু দেখাই আমি সবকিছু। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট এবং এটা খুব জোস, ইউ নো টয়লেট একটা গাড়িতে থাকা অনেক ভালো। এন্ড এখানে হচ্ছে দুইটা খাট যেখানে আমি লাইক ঘুমাইতে পারবো। ওয়েট, এভাবে এন্ড সাথে একটা ল্যাপও আছে, তো এভাবে আমি চাইলে ঘুমাইতে পারবো, ইউ নো। এরপর এটা হচ্ছে ফ্রিজ যেখানে আপনার কোক, আইসক্রিম টাইসক্রিম সব রাখতে পারবেন, ঠিক আছে, আপনাদের জরুরি জিনিসপত্র এখানে অনেক কিছু মানে ইউ নো মানে রাখতে পারবেন। এটা হচ্ছে বেসিন এন্ড এই পাশটা হচ্ছে মানে বসার সাইড, আর সামনে হচ্ছে টিভি যে সামনে দেখার জন্য। সামনে যদি ড্রাইভারের সাথে আমার কথা বলা লাগে সো আমি একটা কল দিব। হ্যাঁ ড্রাইভার স্যার, 14 নম্বর সেক্টর যান, আসিফ ভাইয়ের বাসার সামনে। গাইজ আমি একটা কথা বলতেই ভুলে গেছি, আমি আসিফ ভাইকে এখন পিক করতে আসছি উত্তরায়, দেন আমি আসিফ ভাইকে নিয়ে যাব। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আসিফ ভাই ফোনটাই ধরতেছে। এত ঘুমাইতে পারে আমার কাজিনটা, পুরো আমার মতো ঘুম দিয়ে উঠতেই পারে না। সো গাইজ আমি এখন চলে আসছি এন্ড এখন একটু ওয়েট করতে হবে, আসতেছে। সো দরজাটা খুলো, আমি একটু খিদা লাগছে সর্বোচ্চ, সো একটু হইলেও তো খিদা লাগছে। Ali G-S-T-E-A Ali G-S-T-E-A একবারে অলিগলি রাস্তা, একবারে ছোট শহর, একবারে অলিগলি রাস্তা, একবারে ছোট শহর। ও ও ফরিদপুর সিটি, ও ও ফরিদপুর সিটি, এই 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 উত্তরা কিন্তু অনেক জোস একটা এরিয়া, অনেক ঠান্ডা একটা এরিয়া, শান্ত ঠান্ডা রাইট। মানে না বাট একটা মজার ব্যাপার কি, এখানে থাকাটাও কিন্তু একটা লাকির বিষয়। কি চকলেট খাচ্ছ দাদা? কি খাচ্ছেন বলুন দাদা? আপনি কি চিটার খাচ্ছেন? আমি চিটার খাচ্ছি। আশেপাশে যত চিটার, এই যে দিদার ভাই চিটার, চিটার দিদার ভাই বলেন আমাদের দাদা আজ না থাকলেও আবার আসতে থাকতে হবে। দাদা কচি পাটার ঝোল খেয়ে। দাদা আমি আরেকটা কথা বলতে চাই দাদা, ঠিক বলুন। তোমার যে নাতনিটা আসছে না দাদা, হ্যাঁ দাদা, দাদা সেই দাদা हम बॉलबीटा खाते हैं, हम चीतास खाते हैं, हम चौशमा पढ़ते हैं। চিতাস সামনে দাঁড়ানো নাকি কি বলি? হ্যাঁ আগোরা, আগরের সামনে দাঁড়ানো। বাট দুইটা অনেক সুন্দর, দুই না দুই আরো। আই হোপ আমি আমার কাজিনকে দেখতে পারছি লিটারালি, আমি তাকে দেখছি মানে আইকন, বিডি আইকন, সরি একটা বার এভরি সিঙ্গেল টাইম, ঠিক আছে। আসলে কি আমাদের এটা আসিফের একা দোষ, এটা আমাদের খানদানের দোষ। আমার বাবা, তার বাবা, আসিফের আম্মু, আমার সবসময় লেট করে এটা ঘুমতে ঘুরতে। মানে তো গাইজ আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমরা পুল পার্টি, যেটা আপনারা কেউ জানেন না, তো এইমাত্র জানালাম। সো আমরা ইটস লাইক 1 আওয়ার হয়ে গেল এন্ড আচ্ছা গাইজ আমি একটা কথা বলবো, আমার লাইফের ফার্স্ট ব্লগ কিন্তু ভাই ব্রাদারের সাথে হয়েছে এবং আমাদের লাইফের ফার্স্ট ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে ভাই ব্রাদারের সাথে। সেটা হচ্ছে ব্লগ, না আমি টাকা নিব না ভাইয়া। I'll tell them something. Well, you see, a lot of people often say, "Je, Afridi show off kore, Afridi kore," but the fact is, he has it all. So if he has it, whatever you're doing it absolutely right. Then, আসিফ ভাই আগে ব্লগ করতে কেন জানো না? এই গাইস এই ঠিক আছে, আমারটা ওইরকম। সে আগে
আপনারা হয়তো জানেন ভাই ব্রাদার আগের যে সব ব্লগগুলো সব মানে কিরকম ছিল, লাইক মুখের সামনে ক্যামেরাটা। ঠিক আছে, হে গাইস, Hey guys. চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে, ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবার বেঁধেছ তুমি সোনার সংসারে। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে। গাইজ 3 ঘন্টা হয়ে গেল। একটা কথা আমি তোমাদের বলতে চাই, আমার জন্য আর আসিফ ভাইয়ের জন্য দুইটা মেয়ে দেখেন, আমরা দুইজনে বিয়ে করব। মানুষ এরকম ভিউ দেখতে পারে বিকজ আমরা সবসময় ঢাকার ভিতরে থাকি, তো সো এরকম দেখাটা অনেক লাকি একটা ব্যাপার। সবসময় আমি একটা কথা বলবো, সবসময় ফ্রাইডে বা উইকেন্ডের সময় আপনারা যদি একটু ঢাকার বাইরে আসলে না খুব ভালো লাগে, কারণ এই নেচারটা, এই যে আশেপাশে দেখছেন যে এটা খুব ভালো। অ্যান্ড আমি একটাই কথা বলবো যে এটা নেচার, সবসময় ঢাকার হর্ন টন এগুলো শুনতে শুনতে আমাদের আর ভালো লাগে না। একটু খোলামেলা জায়গায় আসবেন এবং এই ভালোবাসা, নেচারের ভালোবাসাটা নিয়ে যাবেন। So guys, at last Hindsight is fleeting, around your heart's bleeding, and all you can see is red. Till you discover it is within each other to forgive and make amends. If I had known then, or what I know now, I wouldn't have said what I said. I took the long road. তো আপনার সাথে আমার কথা আছে মেহরাব ভাই, হিরো মেহরাব ভাই, ঠিক আছে? আপনার তো দাঁড়িয়ে আছে, মেয়েও তো বটে। আমরা কি ঘুম পাবো নাকি? অবশ্যই, আপনাদের আসতে হবে, কষ্ট হয় নাকি? কি না না। সো গাইজ, এট লাস্ট আমি 5 স্টার রুমে, আই লাভ রুম সেই। আমি তো পার্টিতে, আমি তো নাচের জন্য রেডি। সো আই চেক আমার ডিজে ইডিএম হবে। And I didn't understand that you were the one. And I can't wait to see you শুধু ওইটা না, মানে সবাই রাখো সবাই না, ইউটিউবারও সবাই হইতে পারে ভাই, র্যাপারও সবাই হইতে পারে, কিন্তু র্যাপের একটা কথা আছে না, ও র্যাপ নিয়ে মজা করা, ফাইজলিং করা, এই জিনিসটা আসলে র্যাপের মধ্যে করাটা ঠিক না। আমাদের রেসপেক্ট ভাই, তোমার প্রফেশনকে তুমি যদি আইসা আমার ইউটিউবের পছন্দ, অবশ্যই আমার খারাপ লাগে। আমি যদি তোমার প্রফেশনে র্যাপ, এই বুই ডগ এরকম ভাই অনেকে পছন্দ যে প্রতিবন্ধীর মতো করে এটা, আমি আমার দেখা ভিডিও, ঠিক আছে? তো এইটা আমার খারাপ লাগে যে ছেলেরা, আমি আমার স্ট্যান্ডে দিই, আমি ওকে একদিন বলতেছি চল একদিন এরকম ভিডিও বানাই যে সব র্যাপ, আমার খুব খারাপ লাগছে, ঠিক আছে? একটা ভাই আমি চিনি না, আমি র্যাপারদের কাউকে, তার একটা কথা আমার ভালো লাগছে যে আমরা নিজেদের পিঞ্চটা মারে, বাইরের দেশেরটা দেখো কি করে, বাইরের দেশে নিজেরা উঠায় দেয় আরো যে এই ছেলে কত ভালো করতেছে, আর আমরা কি করি নিজের পিঞ্চ নিজে। আসিফ ভাই নাকি ইন্টারভিউতে পোলা ভিউতে আগরটো ভিউতে পোলা পানে খুঁজে রিভিউতে রিভিউ ঠেলায় এক এক জনের আবার ফাকিং ঠেলায় কেমন করে ভাইয়া কাটিলো আবার একজন বিজি স্যাং আমি বুঝি না তো সবাই দেখছেন মাথা যে হ্যাঁ কেউ ডিস্টার্ব
বাথরুমের ভিতরে ভালো লিরিক উঠে ভাই, আবার পড়াশোনা হয় ভাই, কি কি যে হয় ভাই। পরে এক এক জনের দেহ লওয়ার লাগছে সয়া প্রোটিন নিয়ে ভাই নিকোটিনটা যে ঢুকাই, মানে আবার নিকোটিনের ঠাল্লায় এক এক জনের দেহ চালাইছে নিমাই করে বাসার ভিতরে। আমি উল্টা পাল্টা কথা কইতে চাইলে সবাই কইতেছে তুমি তো পাগল সাধক। বলছে we are lucky. He's a really nice person. আমার খুব ভালো লাগছে ভাই। I'm not just saying it for the camera. I mean it even, এটা আমিও তো even behind the camera. I mean it. In front of the camera, I mean it. কি করা যায়? I think I should receive the call. So at last তারা আমাদেরকে ডাকছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে সবাইকে ওয়েব পুল আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা আমন্ত্রণ জানাবো ভাই ব্রাদার্সের ছোট আজাদ আসিফ বিন আজাদ। সিঙ্গেল কেক এখানে সবার হয়তো গোসল করা এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে উঠে Say hi. Say hi, ছেলেরা সিঙ্গেল ছেলেরা। আমি জানি অনেকে হাসতে যে পিচ্চি বলা কি বলতে, বাট আমি বলতে খুব পছন্দ করি। বলবো যে সবসময় আসলে ছোট মানুষ হিসেবে অনেক ভুল করেছি, তো আমি আসলে আমার সাবস্ক্রাইবার খুব কম, তো মানে 1 লাখ সাবস্ক্রাইবার কম, 1,13,000। তো এই জন্য আর কি তোমার 50,000 সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে আমি কিছু ট্যাগ নেই, 62 হ্যাঁ, ওই চ্যানেল থেকে আমি কিছু ট্যাগ দিই আর কি ভিউ পাওয়ার জন্য। আর ফানি ভিডিও হচ্ছে, যেহেতু ফানি ভিডিও বানায় অবশ্যই কি বলো তো, বিকজ তারা আমাকে সবসময় দোয়া করে, ভালোবাসে, সেই ভালোবাসা থেকে আপনার যদি পারমিশন দেন আমরা একটু ইন্টারভিউ। প্রত্যেকটা ইয়াং জেনারেশনের পাশে প্রত্যেকটা সময় থাকে, যখন দেখুন চ্যানেল লাগে ওইটা সবসময় মাইটিভি থাকে, অন্য কোন চ্যানেল সেটা আমি জানি না। মাইটিভি প্রত্যেকটা ইয়াং জেনারেশনের যে কোনো নিউজ, যে কোনো কিছু সবসময় পাশে থাকে। আমি really এটা চাই guys, I don't know if আপনারা কখনো excited হবে, but I have a good news to share with you. That is YouTube এর সাথে আমাদের অফিশিয়ালি কথা হয়ে গেছে। YouTube অনেক শীঘ্রই বাংলাদেশে আসবে অফিশিয়ালি। গাড়ি উঠতেন না, মে পড়তেন না, একসাথে গাড়ি উঠতেন না, মে পড়তেন না। গাইস এরা সকাল থেকে ভাই আমরা ছিটে বাটবার একটা পেটাকটা বক্তা সুবক্তা আসলে কথা ভেবে If I had known then what I know now, I wouldn't have said what I said. I took the long road, thought I'd be better on my own. Sometimes what's right is wrong instead. 'Cause I was too young, and I didn't understand that you were no one, and I can't wait to see you again.
আমি যেই ঘামাচ্ছি নাক ঘামায় তোমার? কেন নাক ঘামালে কি হয়? সাত বছর বিয়ে করবো একটা কিউট মেয়ে দেখে। আমি এই ইয়ারেই বিয়ে করতে। হ্যাঁ? সে হাই, এভরিওয়ান সে হাই। আচ্ছা গাইজ একটা কথা বলি, তারা সকাল 10টা থেকে আমাদের জন্য ওয়েট করছে 3টা পর্যন্ত। So, আমি তাদেরকে আসলে সবচেয়ে বেশি থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান যারা এখানে আসছো, আজকে কষ্ট করছো বাইরে থেকে, এখানে অনেক আসলে অনেক কষ্ট করছো সকাল থেকে। সো আমি আজকে এখানে একটা প্রমিস করে দিয়ে গেলাম, আজকে যারা যারা এখানে ফেসগুলো দেখছি তাদেরকে ইনভাইট করে। ওকে, সো আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই। সো দেখা হবে আগামী ব্লগে, ব্লগ 11। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।